দাদা আজকে কি কারণে নবদ্বীপ কোর্টে আসা? 2020 সালে কবে কেস করে দিয়েছে আমরা জানি না। হঠাৎ ওয়ারেন্ট করে দিয়েছে, ওয়ারেন্ট করার পরে আজকে এখানে বেল নিতে আসতে হয়েছে। এটা নিয়ে 174টা মামলা আছে, পুরো বাংলায় ঘুরে ঘুরে কেসে কোর্টে যেতে হয়, বেল করাতে হয়। পশ্চিমবাংলা সরকারের কাছে আর কোনো কাজ নেই, একটাই কাজ আছে, যারা রাজনৈতিক বিরোধী আছে তাদের বিরুদ্ধে মামলা করে তাদেরকে হেনস্থা করা। কি কেস ছিল? লকডাউনের কেসে আমরা একটা মিছিল করছিলাম, সেই কেসটা এখানে দিয়ে দেবে। কেস দিলে তো একটা নোটিশ দেবে, সেটাও জানি না, আমরা ওয়ারেন্ট করে বসে আছি। অপিয়নের কোনো নোটিশ হয়নি? কোনো নোটিশ নেই। কোথায় হয়েছিল? নিশ্চয়ই এই কোর্টে জেরোডিকশনে কোথাও হয়েছিল। হ্যাঁ, তো হয়েছিল, সেটাও আমার মনে নেই। দাদা রাজ্যে বিভিন্ন জায়গায় জঙ্গি ধরা পড়ছে, কি বলবেন? জঙ্গিদেরই তো জায়গা হয়ে গেছে এখন, তো এখানে ভালো মানুষের জায়গা থেকে বেশি জঙ্গিরা ঢুকে পড়েছে। বাংলাদেশের যারা ওখানে হিন্দু নিধন করছে তারা কায়দা করে আগে থেকে পশ্চিমবাংলায় জঙ্গিদেরকে ঢুকিয়ে দিচ্ছে, আর এখান থেকেই হাব হয়ে গেছে। এখান থেকে সমস্ত রকম ডকুমেন্ট তৈরি হচ্ছে, সেই ডকুমেন্ট নিয়ে তারা ভারতবর্ষে অন্য অন্য জায়গাও পৌঁছে যাচ্ছে। রোজই সব জায়গা একটা প্রায় ধরুন 1.5 থেকে 2 কোটি অনুপ্রবেশকারী যারা আছে, তার মধ্যে অনেকে জঙ্গি ঢুকে বসে আছে। দায় চাপাচ্ছে যে বিএসএফ প্রপারলি দেখভাল করছে না। এটা দেখুন, বিএসএফ যদি ধরুন 23 সালে প্রায় 1200-র উপরে অনুপ্রবেশকারী ধরেছিল, তারপরে 1400-এর উপরে 24-এ ধরেছিল, কিন্তু ধরার পরে 15 দিন মধ্যে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে ওরা তো আবার কোর্টে মামলা নিয়ে আসে না, কোর্টে রাজ্য সরকার মামলা নিয়ে আসে, তারা আবার এখানেই থেকে যাচ্ছে। মানে তাদের যে একটা রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের যে এই ব্যাপার নিয়ে একটা সমন্বয় থাকা দরকার, সেটা নেই। এরা সবসময় মমতা ব্যানার্জিকে দেখবেন সবসময় বিএসএফের বিরুদ্ধে উনি গালাগালি করেন, বিএসএফ বিরুদ্ধে মামলা করে দেন। এতে বহু বিএসএফের অফিসাররা মানে ভয়ে অনেকটা থাকে কি, আমরা এখানে 2 বছর ডিউটি করতে এসেছি, আমাদের একটা মামলা হবে, এই মামলাতে আমাকে আবার বারবার আসতে হবে। এইটা নিয়েও একটা সমস্যা আছে। কিন্তু যেখানে দেশের ব্যাপার আছে, রাষ্ট্রের ব্যাপার আছে, সেখানে একটা ছোট্ট সংকীর্ণ বিচার নিয়ে যদি উনি যেভাবে করছেন, তাতে বলতে গেলে জেহাদিদের বাংলায় একটা মরুদ্যান হয়ে যাচ্ছে। তাতে কেন্দ্রীয় সরকারের এই কুল অবস্থানটাকে আপনি সমর্থন করেন? না, আপনি হয়তো বুঝতে পারছেন কি এটা কুল অবস্থা আছে, কিন্তু যেভাবে সারা দেশের মধ্যে জঙ্গিদেরকে ধরা হচ্ছে, অনুপ্রবেশকারীদেরকে ধরা হচ্ছে, তারপরে যারা এদেরকে সমর্থন করছে, মোদিজি তো সরাসরি একদিনের মধ্যে অ্যাটাক করে দেবে না, এরকম তো হতে পারে না। কিন্তু যে একটা রাজনীতিক কূটনীতিকভাবে যে প্রেশার দেওয়ার কাজ, সেটা হচ্ছে। আর আগামী দিনও আমরা আশা করব, আমরা সবাই যারা পশ্চিমবাংলা বসবাস করি, যারা ভারতবর্ষে বসবাস করি, যারা হিন্দু সনাতনী হিন্দুদের উপরে যে অত্যাচার করছে বাংলাদেশের সরকার, ইউনিট সরকার, যাতে সঠিক তার জবাব দেওয়া যেতে পারে, তার ব্যবস্থা নিশ্চিতভাবে মোদিজি করবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। ডোনাল্ড ট্রাম্পের রাজ্যাভিষেক হওয়ার পর কি এই অবস্থার পরিবর্তন হতে পারে? আমি ঠিক এটা মনে করি না কি ডোনাল্ড ট্রাম্প আসলেই সব ঠিক করে দেবে, না আসলে ঠিক করবেন না। ওনার রাজ্যাভিষেক হবে, সেটা একটা আলাদা জিনিস, কিন্তু একটা দেশের উপরে যে কোনোভাবে কোনো অ্যাকশান নিতে গেলে আপনাকে আশেপাশে যে বড় বড় দেশগুলো আছে তাদেরকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে। করার জন্যে আমরাই এনাফ আছি। হ্যাঁ, এটা পাগলের মতন আলাপ করছিল কালকে, দেখলেন তো আপনারা, 4টে ট্যাঙ্ক নিয়ে যাচ্ছে, আর তার সঙ্গে 50-100 সেনাবাহিনীকে নিয়ে মনে হচ্ছে মক ড্রিল করছে। এটা কি মানে বাচ্চা ছেলে মতন কাজ করছে। তো ইউনুস সরকার ওই এইটা হয় না, কিছু কিছু দেখবেন বাচ্চারা যখন ঝগড়া করে তখন বলে মার খাচ্ছে, তাও বলে এবার মারও দেখে নেব, এবার মারও দেখে নেব। তো ওই ইউনুস সরকার। নদিয়াতে ধানতলা হাঁসখালি থানার পুলিশ বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী আছে তাদেরকে অ্যারেস্ট করেছে, দীর্ঘদিন ধরে অ্যারেস্ট করছে, 1 মাসের মধ্যে প্রায় 30টার উপরে অ্যারেস্ট করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই বাংলাদেশিরা তো বর্ডার পাস করে এসেছে, তাহলে বিএসএফ কেন ধরতে পারলো না? না, দেখুন, বিএসএফের যে দরকার আছে, মানে বর্ডারকে ফেন্সিং করা, এখানে পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি জমি দেন। এবার এই নানা রকম
কথা উনি বলেন করেন না, বিএসএফের নামে সবসময় একটা অদ্ভুতভাবে একটা রাজ্যর যে একজন মুখ্যমন্ত্রী একটা সেন্ট্রাল ফোর্সের এগেনস্টে এইভাবে বলেন, এটা পৃথিবীতে কোথাও আপনি দেখতে পাবেন। কিন্তু আমাদের যে ফেন্সিং দরকার আছে, প্রায় 600 কিলোমিটার ল্যান্ড আছে, প্রায় 300 কিলোমিটার মতন এখনও জলপথ আছে। 600 কিলোমিটারও উনি জায়গাটা দেন, এই জায়গা না দেওয়ার জন্যে আর তারপরে মোরালি তাদের এগেনস্টে কথা বলেন। তার এটাতে যারা যে পক্ষকে উনি সাপোর্ট করছেন, যে জেহাদি সংগঠনগুলোকে সাপোর্ট করছেন, সব জায়গায় ওই মাদ্রাসা খুলে দিচ্ছে, যাদের কোনো তথ্য নেই তারা মাদ্রাসা খুলে বসে আছে, সেখানে জঙ্গি কার্যকলাপ হচ্ছে, সেটাকে উনি বাধা দেওয়া তো দূরের কথা, তাকে সাপোর্ট করছে। একটা সময় ছিল, আপনারা দেখেছিলেন, বুদ্ধবাবু এই মাদ্রাসার বিরুদ্ধে বলেছিলেন, 2 দিনের মধ্যে পাল্টে গেছিলেন। তো ভোট ব্যাংক যেখানে সবসময় সামনে রেখে যদি কোনো মুখ্যমন্ত্রী লেভেলে যদি কোনো নেতৃত্ব যদি চিন্তা করে বা বক্তব্য দেয়, তাহলে কিন্তু খুব ক্ষতি হয়। এটা আমরা সবাই মিলে আশা করছি নিশ্চিতভাবে হিন্দু নিধনকে আমরা বন্ধ করাতেই পারবো। তার জন্য মোদিজি যা কাজ করার আছে করবে। মামলাটি ছিল তার বিরুদ্ধে এবং কবে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল? 5/4/2021 সালে ওয়ারেন্টি ইস্যু হয় এবং সেকশন যেটা ইম্পোজ করা হয়েছিল সেটা আন্ডার সেকশন 188 ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, মানে সরকারি যে বিধিনিষেধ যে রুলস আছে সেটা অমান্য করার জন্য ওনার এগেনস্টে আপনার চার্জশিট ফ্রেম করে চার্জশিট সাবমিটেড হয় এবং সেই মামলাতেই উনি আজকে সারেন্ডার করলেন ল্যান্ডেড কোর্টের কাছে এবং তাকে বেল এনলার্জ করা হয়েছে। আপনার নাম? আমার নাম সূর্যদীপ শাহ।